আরিফ ও কল্পনার জাদুর দরজা। আরিফ তার দাদুর পুরনো বাড়িতে গরমের ছুটি কাটাতে এসেছে। বাড়িটি অনেক বড় এবং প্রতিটি কোণ রহস্যে ঘেরা। একদিন লাইব্রেরি ঘরে ধুলো জমা বইগুলো নাড়াচাড়া করতে গিয়ে সে দেয়ালের পেছনে একটি ছোট কাঠের দরজা দেখতে পেল। কৌতূহলী আরিফ দরজার হাতল ঘোরাতেই সেটি ক্যাঁচক্যাঁচ শব্দে খুলে গেল। দরজার ওপাশে কোনো অন্ধকার ছিল না, বরং ছিল উজ্জ্বল নীল আলো। আরিফ সাবধানে পা বাড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। এক মুহূর্তের জন্য তার মাথা ঝিমঝিম করে উঠল। যখন সে চোখ মেলল, দেখল সে এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। এখানকার মাটি তুলোর মতো নরম এবং চারপাশটা যেন ঠিক উল্টো। আরিফ ওপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। দেখল নীল আকাশে মানুষগুলো মাথা নিচে আর পা ওপরে দিয়ে দিব্যি হেঁটে বেড়াচ্ছে। তারা যেন মেঘের রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে বা গল্প করছে। আরিফ ভাবল, এখানে কি মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না? হঠাৎ আরিফের মাথার ওপর দিয়ে এক ঝাঁক মাছ উড়ে গেল। লাল, নীল আর সোনালি রঙের মাছগুলো ডানা নাড়িয়ে বাতাসের ঢেউয়ে সাঁতার কাটছে। তারা পাখির মতো কিচিরমিচির শব্দ করছে না, বরং মিষ্টি সুরে গান গাইছে। আরিফ মুগ্ধ হয়ে তাদের ওড়াউড়ি দেখতে লাগল। এমন সময় এক বৃদ্ধ ব্যক্তি তার সামনে হাজির হলেন। তার লম্বা সাদা দাড়ি আর পরনে ছিল তারার মতো উজ্জ্বল একটি আলখাল্লা। তার নাম আবিদ। তিনি একটি ভাসমান বেঞ্চে বসে আরিফের দিকে তাকিয়ে হাসছিলেন। আরিফ কিছুটা ইতস্তত করে তার কাছে এগিয়ে গেল। আবিদ বললেন, ভয় পেও না আরিফ, এই জগৎটি আমাদের কল্পনার জগৎ। এখানে অসম্ভব বলে কিছু নেই। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি এখানে এলাম কিভাবে? আবিদ আকাশের দিকে হাত বাড়িয়ে বললেন, তোমার মনের ইচ্ছা আর অদম্য কল্পনা শক্তি তোমাকে এই জাদুর দরজার পথ দেখিয়েছে। আবিদ একটি ঝুলি থেকে একটি সোনালি কলম বের করলেন। তিনি কলমটি আরিফের হাতে দিয়ে বললেন, এটি কল্পনার কলম। যতদিন তোমার মনে নতুন নতুন গল্প থাকবে, এই জগৎটি ততদিন বেঁচে থাকবে। মনে রাখবে আরিফ, কল্পনাই হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আরিফ কলমটি ধরতেই তার মনের মধ্যে হাজারো গল্পের ছবি ভেসে উঠল। সে চোখ বন্ধ করে কল্পনা করল চারপাশের রঙিন মাছগুলো যেন ফুলের পাপড়ি হয়ে ঝরছে। পরক্ষণেই দেখল সত্যি সত্যিই মাছগুলো সুন্দর পাপড়িতে পরিণত হয়ে চারপাশ ভরিয়ে তুলল। সে বুঝতে পারল তার কল্পনার ক্ষমতা কতটুকু। বিদায় নেওয়ার সময় হয়ে এল। আরিফ আবিদকে জড়িয়ে ধরল। আবিদ তাকে বললেন, আবার এসো আরিফ, যখনই তোমার মন কোনো নতুন গল্প বলবে, এই দরজা তোমার জন্য খুলে যাবে। আরিফ পিছন ফিরে সেই আলোর দরজার দিকে এগিয়ে গেল। ঘরে ফিরে এসে আরিফ দেখল দাদুর সেই লাইব্রেরি ঘরটি আগের মতোই আছে, কিন্তু তার হাতে এখনও সেই সোনালি কলমটি ছিল। সে তার পড়ার টেবিলে বসে একটি ডায়েরি খুলল। সে লিখতে শুরু করল তার দেখা সেই জাদুর জগতের গল্প। আরিফ জানত, এখন থেকে সে প্রতিদিন তার কল্পনার ডানায় ভর করে নতুন নতুন সব জগতে ঘুরে বেড়াবে।